দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আপনার সৌভাগ্যর আপনি ঠিক দোরগোড়ায় পৌঁছে গেছেন, হঠাৎ করে আপনার সেই দোরগোড়া থেকে পিছিয়ে চলে আসতে হলো। আপনি জীবনে গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার জন্য বহু পরীক্ষা দিচ্ছেন, কিন্তু সফল হচ্ছেন না। আপনি যেখানে যাচ্ছেন সেখানে নিরাশ হয়ে ফিরে আসছেন, এবং এই কথাগুলো আমরা রেগুলার যেমন শুনি, একটা প্রবলেম হয় যারা অনবরত অনর্গল ফেস করছে, ভাবুন তাদের কি কষ্টটা হচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে মানুষ সঠিক পরিশ্রম, সঠিক লড়াই, সঠিক যুদ্ধ করে হয়তো অনেকে সাকসেস পেয়ে যাচ্ছে, বাট যার জীবনে শত্রুর সংখ্যা বেশি সে কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আমাদের এই শত্রুগুলো বাড়ির আশেপাশে বলুন, প্রতিবেশী বলুন, বা পারিবারিক শত্রু বলুন, এরা হচ্ছে ঘুণের মতো। এরা একটা কাঠকে ওপর দিয়ে কাটতে গেল, ভেতরে খুবলে 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 খেয়ে ঝরঝরিয়ে নষ্ট করে দেয়, এবং তার দ্বারা আপনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হন। আমাদের জীবনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের শত্রু, যারা আমাদের ভালোটা কোনোভাবেই সহ্য করতে পারে না। আমাদের একটু কিছু ভালো হলো, আমাদের সন্তানরা একটু ভালো রেজাল্ট করলো, আমাদের সন্তান বাইরে চাকরির যোগে এলো, বাইরে যাওয়ার কথা হচ্ছে, আমাদের পরিবারের একটা বিয়ের অনুষ্ঠান তৈরি হচ্ছে, সেখানেও শত্রুতা। মানে শত্রু নিজের তো কাজ করছে না, বরঞ্চ আপনার কাজে প্রতিটি পদক্ষেপে নজর দিচ্ছে। এবং এই শত্রুরা মানে কি বলে, খোলা মস্তিষ্কের শত্রু। এদের কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, এদের জীবনের নিজের কোনো গতি নেই, কোনো ধারা নেই, কোনো ভাবনা চিন্তা নেই। এরা শুধু অপরকে নিয়ে পড়ে থাকে, কিভাবে লোকের ক্ষতি করব। আমি এমন শত্রু অনেক দেখেছি বা শুনেছি যে ইচ্ছা করে পায়ে পা দিয়ে বাড়িতে এসে অশান্তি করে গেছে। আমি এমন শত্রু অনেক দেখেছি যে ইচ্ছা করে মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, সবজি কাটার খোলা চোকলা আপনার ইচ্ছা করে বাউন্ডারিতে ফেলে দিচ্ছে, ইচ্ছা করে। আপনি দেখছেন, বুঝছেন, বলতে পারছেন না, বলতে গেলেই বাঁধবে করে তুমুল অশান্তি। সেখান থেকে একদম বেরিয়ে আসছে মারমুখী হয়ে। পরবর্তী সময় রাত্রিবেলায় পাড়ার দুই একটা বকাটা ছেলেকে জড়ো করে মদ খাচ্ছে, নেশা করছে, তাদেরকে দিয়ে উদ্যম খারাপ খারাপ কথা বলছে। মানে আপনি তিতি বিরক্ত হয়ে গেছেন, আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা বিক্রি করে দিয়ে পালাতে পারলে বাঁচি। ইচ্ছা করে আশেপাশের ছেলেদের ইচ্ছা করে বলছে বাড়ির সামনে ক্রিকেট খেল, বলটা মারুক কাছে, কাজ ভেঙে হয়ে যাচ্ছে। এরকম বহু হয়। বলার যে যারা দুষ্টু বুদ্ধির মাথা হয় তারা সব সময় আপনাদের ক্ষতি করার জন্য এক পা এগিয়ে থাকে, বাট এরা ভুলে যায় যে বিনাশ কালে বিপরীত বুদ্ধি। যদি আপনার পাশে জয় পরাশর থাকে, আপনার সাথে জয় পরাশর থাকে, আপনি যদি আমার অনুষ্ঠান দেখেন, আপনার যদি প্রতিদিন একটা রুটিনের মতো থাকে, সৌভাগ্যের সন্ধান আপনি দেখছেন, তাহলে ভাববেন আজ নয় কাল, কাল নয় পরশু জয়দা এমন টোটকা দেবে যে ওর বিনাশ কালেই বিপরীত বুদ্ধি হবে। তাই আজকে আমি তৈরি হয়ে এসেছি, আট ঘাট বেঁধে এসেছি, কিভাবে আপনি শত্রুর বংশ, দেখুন একজন নয়, আগে ছিল বাবা মা শত্রু, তারপরে ছেলে মেয়ে যখন বড় হলো তারাও তেড়ে আসছে। তো কি হচ্ছে, বংশ যত বাড়বে তত শত্রুতা। আবার অনেকে বলে যে বাবা মা ছিল, ছেলে ছিল, ছেলের যেই বৌমা এলো সে আবার আর এক কাঠি বাড়া। মানে শত্রুর বংশ বাড়ছে আর আপনার শত্রু বাড়ছে। তাই এটা আর হতে দেওয়া যাবে না। তাই আজকের টোটকা এতটা এতটা খতরনাক, এতটা মারাত্মক, এতটা ডেঞ্জারাস যে মনে রাখবেন, যদি জয় পরাশর আপনার পাশে থাকে, আপনার সাথে থাকে, আপনার কাছে থাকে, এবং আমার দেয়া প্রতিকার আপনি হাতে পড়ে থাকেন বা কোমরে পড়ে থাকেন, শত্রুর বংশ হবেই ধ্বংস। ইয়েস, আজকের বিষয় মোচার পাপড়ির একটি অংশ শত্রুর বংশ করবে ধ্বংস। মোচার পাপড়ির একটি অংশ শত্রুর বংশ করবে ধ্বংস। মোচা হচ্ছে কলা গাছের ফুল, এবং মোচার মধ্যে এমন পাওয়ার আছে যেখানে আমাদের শনি মঙ্গলবার কেউ মারা গেলে আমরা মোচা দিই, নাহলে মোচা খাওয়া যাবে না। এবং মোচা দিয়ে মারাত্মক আমি টুকটাক করি, ব্ল্যাক ম্যাজিক করি, আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি এগুলোর রাজা। টুকটাক ব্ল্যাক ম্যাজিকের রাজা আমাকে বলতে পারেন, কারণ আমি অনেক মানুষের এই মোচা দিয়ে ক্রিয়া করে শত্রুর বংশ নির্বংশ করেছে। তাই আজকের বিষয় মোচার পাপড়ির একটি অংশ শত্রুর বংশ করবে ধ্বংস। আসবো বিষয় নিয়ে, খাতা পেন নিয়ে বসে থাকুন, লেখার জন্য রেডি রাখুন। দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন কে বলছেন? আমি ডায়মন্ডনগর থেকে বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম?
মেয়ের নাম প্রগতি পাল। ডেট অফ বার্থ প্রগতি। 2008 20 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 46 মিনিট। সন্ধ্যা কটা? সন্ধ্যা 6টা 46। আচ্ছা, জন্মস্থান কোথায়? একদম নয়বার। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না অনুষ্ঠান দেখি, মাঝে মাঝে দেখি, ভালো লাগে। ওকে, মাঝে মাঝে দেখেন, ভালো লাগে। আজকে চেষ্টা করলেন, ফার্স্ট কলার পেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ। তো আরো তো জ্যোতিষ অনুষ্ঠান হয় বড় বড় বলে লোকেদের, সবার মাঝখানে আমি তো খুব ক্ষুদ্র একজন মানুষ। ভালো লাগে? আপনার কথাগুলো খুব ভালো লাগে, আমার কথা শুনতে। এবং শুধু কথা কেন, যদি বলি টোটকার বিষয়, নিশ্চয়ই আপনারও আশেপাশে কোনো শত্রু আছে, বা শত্রু তৈরি হচ্ছে, বা শত্রু আগে আপনি কবলে ছিলেন, যারা মারাত্মক আপনাকে হ্যারাসমেন্ট করে গেছে, তাই না? চলুন, জন্মবার হচ্ছে আপনার মেয়ে শনিবার। মেয়ে কোন দিকে মাথা ধুয়ে শোয়, দক্ষিণ দিকে না পশ্চিম দিকে? দক্ষিণ দিকে। ইয়েস। এটা কি আমার জানার কথা? না না না। কারণ এখানে বলছে কখনো দক্ষিণ দিকে, কখনো আবার ঘুমের ঘরে ঘুরে গিয়ে পশ্চিম দিকে। এই দুটো দিক ওর জন্য ভীষণ নেগেটিভ। দেখুন, আমাদের তো 4টে দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কেন আমি দক্ষিণ দিকটা বললাম? কারণ জন্মচার্ট বলছে যতটা সাকসেস পাওয়ার কথা ততটা কিন্তু মেয়ে পাচ্ছে না বা পায়নি। জন্মচার্ট অনুযায়ী ওর হচ্ছে মীন লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী। এখানে আপনার মেয়ের কিন্তু 7.5 শুরু হতে চলেছে 2025 সালের 31 মার্চ থেকে। এই জন্মচার্ট বলছে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। সায়েন্স নিয়ে পড়লে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বা নার্সিং তিনটেই হবে। যদি আর্টস নিয়ে পড়ে তাহলে বলবো যে কোনো ভালো এডুকেটেড রেজাল্ট করতে, মানে এমএ বিএড বা ডিএড করতে খুব ভালো। আমি বলি একটু, আপনি ভালো করে শুনুন আমার কথাটা। ইন্টারাপ্ট করলে আমার বলার ইন্টারেস্ট থাকবে না। হ্যাঁ, এখানে বলছে খুব ভালো, মানে পড়াশোনার, চাকরির ভীষণ ভালো যোগ এবং গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে। এখানে কি বললাম, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং নার্সিং। আপনাকে বললাম 3টে সেক্টরই ওর যাবে, কিন্তু আমি বলে দিলাম বলেই সে পেয়ে গেল এটা কথা নয়। কারণ এখানে 7.5 কাটিয়েছেন। এখানে আপনার মেয়ে প্রবল মাঙ্গলিক যোগের বা দোষের মধ্যে আছে, কাটিয়েছেন। রাহু আপনার মেয়ের লগ্নের 10ম ঘরে আছে, একাদশ ঘরকে অকুপাই করে রয়েছে, কাটিয়েছেন না। তাহলে এটার উত্তরে হবে, ও যদি মানে মেডিকেল নিয়ে পড়তে চায়, ডাক্তারি পড়তে চায়, তাহলে আপনি মেলাবেন ও জয়েন্টে সাকসেস পাবে না, নিতে সাকসেস পাবে না, ফেলিওর হবে, র‍্যাঙ্ক আসবে না। যখন এগুলো শুরু হবে, 2বার 3বার দেওয়ার পরও পাবে না, তখন মেয়েটার মধ্যে আসবে ডিপ্রেশন। কিন্তু ভাগ্য বলছে সায়েন্স নিয়ে পড়ার চার, ডাক্তারি পড়ার চার, কিন্তু দোষটা কোথায়, যে আপনি রিপেয়ার করলেন না। কেন? আজকে আপনার মেয়ে ধরুন যে জন্ম সাল হয় 2008 সাল, আজকে 2025 সাল, ওর প্রায় 16+ কি 17 বছর বয়স, তাই তো? তো 17 বছরে তো ও যেমন আস্তে আস্তে করে বড় হয়েছে, ছোট্ট পুচকি মেয়ে থেকে বড় বয়সের মেয়ে হচ্ছে, প্রাপ্য হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে, ওর সমস্যাগুলোও তো বাড়ছে, গ্রহ দোষগুলোও তো বাড়ছে। তো মা হিসাবে ওকে সায়েন্স পড়াবেন, ডাক্তার করবেন, স্বপ্ন দু চোখে রাখা উচিত, কিন্তু ভাগ্যটাকেও তো সঙ্গে সমান্তরাল করতে হবে। যে ট্রেনের প্ল্যাটফর্মটাই ঠিক না থাকে, ট্রেনটা ঢুকবে কি করে সেখানে? বলতে পারছি? শুধু বাড়ি বসে অনুষ্ঠান দেখলেই হবে না মা। সন্তান যদি আজকে নিজের পায়ে দাঁড়ায় এবং ভালো গভর্নমেন্টের জায়গায় ডাক্তারিদের চান্স পেয়ে যায়, তাতে আপনার খরচটা কম হবে এবং গভর্নমেন্ট কলেজে বা গভর্নমেন্ট জায়গায় ভর্তি হলে আপনার অর্থটাও সেভিংস হবে। তাই আপনার যাকে ভালো মনে হয় তার কাছে গিয়ে 7.5 মাঙ্গলিক দোষ, স্থাপিত যোগ, রাহুর প্রতিকার, এগুলো ইমিডিয়েট করুন। শুধু শুনলে হবে না। আজকে আপনাকে যে কথাটা আমি বললাম, যদি আপনি একটু দায়িত্ব নিয়ে কারোর চেম্বারে গিয়ে পয়সা খরচা করে বসে শুনতেন, এর থেকে বেশিই বলতো। কিন্তু ওই যে আপনি বাড়িতে বসে বসে আগে চেষ্টা করব, আগে শুনবো, তারপরে ভাববো, এই করতে করতে তো সময়টা পেরিয়ে যাবে। সময় কারোর জন্য বসে থাকে না, বুঝতে পেরেছেন? ভালো হবে বলে তো সায়েন্স নিয়ে বললাম, তাহলে কি আর বলতাম? অতএব এখানে ভাগ্য যা বলছে আমি তাই বললাম। প্রতিকার না হলে
যে ধাক্কাটা প্রতিকার এই বয়সে এই সময় মেরে দেয়। এখন দশা চলছে দেখে নিয়ে, ও বাবা এখন তো রাহুর দশা, 2024 সাল থেকে 42 সাল আবার রাহুরই অন্তর্দশা। ধাক্কা যদি মেরে দেয় তাহলে ভাববেন এ কিন্তু সায়েন্স আর পেল না, নয় কমার্স নয় আর্টস দিতে হবে, তাহলে ও ভাগ্যের বিপরীত স্রোতে চলে গেল। রাহুর দশা শুরু হয়েছে 2024 সালের 29শে মার্চ থেকে। আপনি এখনো বসে আছেন, আমি জানি না কেন। সন্তান আপনার, বুদ্ধি আপনার, বিবেক আপনার, চৈতন্য হোক আপনার, যাকে ভালো মনে তার কাছে দেখান, তাহলে কিন্তু ভবিষ্যৎ ব্রাইট হবে না থাকার সত্ত্বেও ভাগ্যেতে, এটা বলে রাখি। ঠিক আছে, বোঝা গেল? এবার ভাবুন আপনি কি করবেন, ভালো থাকুন। দেখুন এই যে মানুষ লাস্টে হতাশায় ভোগে, হ্যাঁ দেখছি ভাবছি, যদির কথাকে নদীতে ফেলে দিন, হয় এভার আর নয় নেভার। একটা ফুল যখন আপনি কিনে আনছেন, প্রথম থেকে ভালোবাসেন, যত্ন করেন, জল দেন, সার দেন, রোদ দেন, ও কিন্তু বৃহত্তর গাছে পরিণত হবে। আর আপনি বাড়ি বসে বসে মেয়েকে আমি সায়েন্স পড়াবো, আমার স্বপ্ন ডাক্তার করব, এই স্বপ্নটা হচ্ছে আমাদের শীতের ভোরের স্বপ্ন, সেই কাঁথা গায়ে দিয়ে বা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে শুয়ে সুন্দর স্বপ্ন দেখি না, সেই স্বপ্ন যখন ভাঙবে, সব যখন কাচের মতো চৌচির হয়ে যাবে, তখন মনে হবে এবার একটু জ্যোতিষ দেখানো দরকার আছে, ভাগ্যেতে কি আছে কে জানে। তো এটা আগে কেন নয়, পরে কেন? যে আলোচনায় ছিলাম যে মোচার পাপড়ির একটি অংশ শত্রুর বংশ করবে ধ্বংস। শত্রু মারাত্মক বাড়ছে, শত্রু হিংসা করছে, শত্রু আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনাকে চোখে চোখে রাখছে। আপনি কোথায় বেরাচ্ছেন, আপনি কার সাথে কথা বলছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনার বাড়িতে কি নতুন জিনিস কিনলেন, কিভাবে কিনলেন, টাকা পেলেন কিভাবে, মানে আপনার যত না চিন্তা আপনার শত্রুর মাথায় বাজ পড়ছে। যারা এরকম কবলে প্রতিদিন জ্বলছেন, শত্রুর কবলে, শত্রুর গ্রাসে, শত্রুর আক্রোশে, ডেফিনেটলি আপনি ধ্বংসের পথে যাচ্ছেন। তাকে ধ্বংস করা নয়, তার বংশকে ধ্বংস করার জন্য আজকের বিষয় মোচার পাপড়ির একটি অংশ শত্রুর বংশ করবে ধ্বংস। কি করতে হবে? আপনাকে মোচা নিয়ে আসতে হবে শনিবার বা মঙ্গলবার। মোচা কিনবেন, কিনে ও যে পাপড়ি গুলো আছে না, পাপড়ি ছাড়া তবে তো ফুলটা আসে, তো আগে পাপড়ি লাগবে, একটা পাপড়ি একদিনই হবে। ঠিক আছে, আমার অনেক লাগবে না, আমার একটা পাপড়ি হবে মঙ্গলবার থেকে শনিবার, আবার পরের দিন নতুন মোচা কিনে আবার পাপড়ি। যদি মোচা বার আমরা কি করব, তাহলে কাউকে দান করে দেবেন, ফেলে দেবেন, জল দিয়ে দেবেন, বা নিজেরা খেয়ে নেবেন। এটা আমরা যে খেতে পারবেন না। আসবো বিষয় নিয়ে, সেকেন্ড কলারটা দেখে নিই। নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার নাতির জন্য একটু জানবো। জোরে কথা বলতে হবে, হ্যাঁ? নাতির জন্য একটু জানবো। বাহ, খুব সুন্দর গলা। এবার নাতির নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাতির নাম হচ্ছে আদিল লোধ। ডেট অফ বার্থ লোধের। টিভির ভলিউমটাকে বন্ধ করুন। 20/8/2003। জন্ম সময় 4:46 বিকেল বেলায়। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কোথায়? কলকাতা। কলকাতা। কোথায়? কলকাতার কোথায়? ওই মানে ওই কি বলে ওখানে একটা ছিল মাতৃভবন, সেইটাই। না না, ও এখন কোথায় আছে? এখন ওরা হাওড়ায় থাকে। ঠিক আছে, চলুন। জন্মবার বুধবার। হ্যাঁ। আবার ঢুকছি আমরা মেইন হরোস্কোপে, লিখে রাখুন। হ্যাঁ। মকর লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র কৃত্তিকা। ঠিক আছে, প্রথম কথা বলবো, এর মাথা ঠান্ডা রাখতে হবে। এর মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক বাড়ছে, কন্ট্রোলের বাইরে চলে যাবে। বাট ছেলে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড। এর ক্ষেত্রে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, টেকনিক্যাল লাইন, এর যে কোনো কি পড়ছে? আমি তো কমার্স বললাম, বলিনি? তাহলে আমারটা শুনুন একটু মন দিয়ে। সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, মারাত্মক ট্যালেন্টেড, মারাত্মক এডুকেটেড হওয়ার চার্ট বলছে। এখানে ও যদি কমার্স নিয়ে পড়ে এমবিএ, বিবিএ, বিসিএ করে বা কোনো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, তাহলে জীবনে প্রতিষ্ঠার জায়গা মারাত্মক। কারণ এখানে ব্যাংকিং সেক্টরে চাকরি প্রাপ্তির যোগ, এবং যদি ওকে ঠিকমতো প্রোটেকশন দেন তাহলে ও সিএ নিয়েও পড়তে পারে। বাট জন্মচার্ট বলছে যেহেতু অষ্টমে শুক্র, রবি, বৃহস্পতি চলে গেছে, দারিদ্র যোগ তৈরি হয়েছে, তাই ওর হঠাৎ করে মুড বিগড়ে যায়,
হঠাৎ করে মুড সুইং হয়ে যায়, এক কথা মা দুবার তিনবার বললে একটু বিরক্ত বোধ আসছে, যেটা আগে কখনো ওর মধ্যে ছিল না। আমি কি ঠিক বলছি? এছাড়া এই জন্মচার বয়স ছেলেরা শরীর ভালো যাবে না, চোখের প্রবলেমে ভুগবে, পেটের সমস্যায় ভুগবে, যদি দু চাকার যানবাহন চালায়, সাইকেল, স্কুটার, বাইক, তাহলে বি কেয়ারফুল। বা কারোর পিছনে বসেও যাতায়াত করবে না, একটা দুর্ঘটনা যোগের ওর সময় তৈরি হচ্ছে, এমন ধাক্কা মারবে যে পায়ে প্লাস্টার হতে পারে, পাদ বসতে পারে, রড ঢুকতে পারে। ভালো করে শুনুন কথাটা, কারণ এখানে ও 7.5 ছেড়ে যাচ্ছে এবং এখন দশা চলছে রাহুর দশা এবং চলছে বৃহস্পতির অন্তর্দশা। এই বৃহস্পতি খরচা করাবে শরীরের দিক দিয়ে, রাহু অঘটন আনবে, আর 7.5 ওই ছ্যাঁকাটাকে দিয়ে যাবে। আপনাকে অঙ্কটা বোঝাতে পারলাম, ক্লসটা? এবার আপনি কে হন, ঠাকুমা না দিদিমা? দিদা। তো দিদার কর্তব্য কিছু শোনা, দিদার কর্তব্য কিছু জানা। ভেরি গুড। এবার ওকে তৈরি করার জন্য ওর জন্ম চার্ট যথেষ্ট জুয়েল চার্ট, এবং মনে রাখবেন সঠিক জায়গা দিয়ে প্রতিকার হলে এই ছেলে আগামী দিনে বিদেশ যাবে। বিদেশ মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়, অ্যাব্রড। হ্যাঁ বলুন। 100%। আমি তো বলেছি, আপনাকে কোনো প্রশ্ন আমায় করতে হয়েছে? যার চার্ট ভালো, যেটা আমি দেখতে পাই সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবো। আমি আটকে রেখে বা কথা চেপে রেখে বলতে পছন্দ করি না, কিন্তু আমি বলবো এবার আপনার পালা, যে আপনি কতটা দায়িত্ব নিয়ে আপনি ভালো কোথাও গিয়ে নাতিটাকে একটু প্রোটেকশন দিচ্ছেন। ওই আমার বয়স হয়ে গেছে, আমার সঙ্গে যাবার কেউ নেই, আমি কি করে যাব, এগুলো কোনো এক্সকিউজ নয়। নাতিকে ভালো করতে গেলে, আপনার চোখের স্বপ্ন সার্থক করতে গেলে, যার কাছে মনে হয় জ্যোতিষী তার কাছেই যান, কিন্তু ওকে তৈরি করে দিন। আর কি প্রশ্ন? আর কি প্রশ্ন? বিয়ে? বাবা, সবে অন্নপ্রাশনের ভাত খেলে এখনই বলছেন কবে ও মাছ মাংস চিবিয়ে খাবে? হ্যাঁ, আপনি থাকতে আমি সবটা বলতে পারবো না, কারণ আপনার পেছনেও তো অনেক মানুষ ফোনে চেষ্টা করছে। নাতির বিয়ে দেখবেন কত আপনার আশা, আর নাতির ভবিষ্যৎটা করবেন না, তাহলে বিয়েটা কাকে দেবেন? না, বিয়ে যদি, তাহলে আপনি বিয়ের প্রশ্ন করতেন না। আমার কাছে ঠাকুমা দিদিমারা আসে, তারা চায় যে লেখাপড়া কেমন হবে, চাকরি কেমন হবে। বিয়ে মানে আপনি এক্সট্রিম লেভেলে ভেবে ফেলছেন, এটা হয় না। আপনার 16 বছরের স্বপ্ন কি 60 বছরে কি পূরণ হয়? যে বয়সে যেটা, হ্যাঁ, একটু কারো কাছে যান। বিয়েটা লাইফে ইম্পর্টেন্ট নয়, লাইফে নিজের পায়ে দাঁড়ানো ইম্পর্টেন্ট। বিয়ে দিয়ে কি করবেন? ঘরে ঘরে তো ডিভোর্স হচ্ছে, তাই না? যোগাযোগ করুন, বাড়িতে বসে বসে পরিকাঠ গুনবেন না, তাহলে কিচ্ছু হবে না জীবনে। ভালো থাকুন। আমার কথা আপনাকে হয়তো ঝাঁঝিয়ে দেবে, আপনাকে তাকিয়ে দেবে, কিন্তু মনে রাখবেন আমি যা বলছি ভালোর জন্য। যার কাছে আছে ঝাঁজ, তারই আছে রাজ। যদি আপনি আমার ঝাঁঝালো কথা শুনে প্রতিকার করতে পারেন, যেদিনকে দাঁড়িয়ে রাজ করবেন পুষ্পা রাজের মতো, তখন বলবো জয়দার ঝাঁঝালো কথায় আমি রাজ করতে শুরু করেছি। তো মনে রাখবেন, যার আছে ঝাঁজ তারই জীবনের রাজ। যদি আপনার মনে হয় আমার কথাটা খুব খারাপ লাগছে, তাহলে আসবেন না। কিন্তু যদি আপনার আমার কথা শুনে খারাপ লেগে প্রতিকার করে নিজের পায়ে দাঁড়িয়ে যান, ভালো রোজগার করেন, তখন কিন্তু আমাকে বলবেন দাদা আপনার ঝাঁজের কথা শুনে আজকে আমার ছেলে রাজ করছে কোম্পানিতে বা বিজনেসে। তো ইমিডিয়েট পারলে যোগাযোগ করুন যে কোনো চেম্বারে এসে। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। আর প্রত্যেক চেম্বারে আসার আগে আমি আবার রিকোয়েস্ট করছি হাত জোড় করে, প্লিজ দুদিন আগে নাম লেখাবেন। দুদিন আগে এত ভিড় যে আমি উঠতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কালকে ব্যারাকপুর চেম্বারে আমাদের 27 জন লোকের বুকিং ছিল, 35 জন এসে গেছে। ভাবতে পারছেন? 35 বলছে আমি আসছি শুনে ওরা বলছে আমরাও দেখাবো। মামার বাড়ি নয়, এটা আপনি বললে হবে না। 27 জনের বুকিং, প্লিজ 27 জন আসুন। আমি তো একজন দেখতে পারি এক্সট্রা, 28 জন। এত লোক আসলে হবে? কাল চাকদা থেকে, রানাঘাট থেকে, ফুলিয়া শান্তিপুর থেকে,
এবং আপনার করিমপুর থেকে, এই 4 জায়গা থেকে প্রায় 6 জনকে ফিরিয়েছি আমরা, 6 জনকে। তারা বললো আমরা পরের সপ্তাহে সোমবার আসবো, আপনি বিলটা কেটে আমাকে টাকাটা নিয়ে আমাকে স্লিপটা দিয়ে দিন। তো আমরা বিল কেটে তাকে স্লিপ দিয়ে দিয়েছি। সেই 4-5 জনকে 6 জনকে আমরা পরের সোমবার আগে দেখবো, তারপর নতুন ক্লায়েন্ট। তো এরকম কেন হ্যারাসমেন্ট হবেন? কেন আপনার অমূল্য সময় এসে বসে নষ্ট করে যাবেন? একদম করবেন না, আমি বলছি করবেন না। যাদের বুকিং আমাদের স্টাফ কনফার্ম করবে যে হ্যাঁ আপনি চলে আসুন, আসবেন। যাদের কনফার্ম করবেন না প্লিজ আসবেন না। আপনারও হ্যারাসমেন্ট, আমারও হ্যারাসমেন্ট। তো আজকে যে বিষয় ছিলাম, মোচার পাপড়ির একটি অংশ শত্রুর বংশ করবে ধ্বংস। কি করতে হবে? আপনাকে একটা মোচা শনিবার দিন বা মঙ্গলবার দিন কিনে আনতে হবে। একটা লাল পাপড়ি, মানে পাতা, যেটা না পাতা তো ছাড়াই, তারপর মোচা থেকে ফুলটা বেরোয়। তো মোচার পাতাটা বা পাপড়িটাকে ভালো করে তুলে ওই একটা পাপড়ি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, দিয়ে রোদে শুকিয়ে নিন বা পাখার তলায় শুকিয়ে নিন। শুকানোর পরে একটা হলুদ কাগজ নেবেন, কাগজটা কিন্তু হলুদ লাগবে, যে কোনো খাতা পেনে ধরে হলুদ পেপার দিতে, বাড়িতে টুকরো টাকার হলুদ পেপার হলেও হবে। সেই হলুদ পেপারে কালো জেল পেন দিয়ে আগে শত্রুর নাম লিখবেন, যার আপনি চাইছেন যে আটকে যাক বংশটা বা বিভিন্ন কথা আমি বলছি না, তো সেটা আপনি লিখলেন। লিখে ওই মোচার পাতার উপরে আপনার লেখা হলুদ কাগজটাকে দাঁড় করাবেন, রাখবেন। রেখে 28টা পিন দেবেন। 28টা পিন ওর মধ্যে একদম এদিক ওদিক করে ভালো করে গুজে লেখার পাতায় পুরো পিনটাকে ভরিয়ে দেবেন, 28টা পিন। তারপর এটা একটু কারণের মধ্যে চুবিয়ে যাবেন। কারণ বলতে আমরা বাংলায় বলি মদ এবং ইংলিশে বলি যে হুইস্কি। তো যার মধ্যে হোক, বাংলা ইংলিশ, দাদা দিদি জ্যাঠা কাকার যে বোতলা হয় সেগুলোতে হলেও হবে, কিন্তু ওই চুল্লু ফুল্লু দেবেন না, ওগুলো আরো নোংরা। বাংলা দাদা দিদি কাকা জ্যাঠা যেগুলো খায় আর কি, তার মধ্যে আপনি একটা কাঁচের শিশির মধ্যে নিয়ে ওই মোচার পাতা, যার মধ্যে শত্রুর নাম হলুদ কাগজে লিখেছেন, 28টা পিন গেঁথেছেন, ভালো করে রোল করে ওই কারণের মধ্যে চুবিয়ে রাখুন। মঙ্গলবার দিন বা শনিবার দিন, যে কোনো একদিন স্টার্ট করতে হবে খরবারে। যদি মঙ্গলবার চোবান, শনিবার দিন বার করুন, বার করে আগুন দিয়ে জ্বালিয়ে দিন, বুঝলেন? যদি শনিবার করেন, মঙ্গলবার টানুন। বেশিরভাগ ভালো হয় মঙ্গলবার যদি রাখা যায় আর শনিবার জ্বালানো যায়, এটা বেশি ভালো কাজ করে। শনি আর মঙ্গলের টাইমিংটা খুব কাছাকাছি, মঙ্গল থেকে শনিবার লং ডিস্টেন্স, যত বেশি ভিজবে কারণে তত ভালো কাজ হবে। জ্বালিয়ে দেবেন। এটা একটা অমাবস্যা থেকে শুরু করবেন, একটা অমাবস্যা শেষ করবেন। অমাবস্যা পড়ার পর যে মঙ্গলবার স্টার্টিং, পরের অমাবস্যায় লাস্টে শনি মঙ্গল যা হলো শেষ। একটা অমাবস্যা করুন, একটা সেট করুন, করে আমায় জানান যে আপনি কিরকম রেজাল্ট পাচ্ছেন। মারাত্মক পাবেন, কিন্তু হ্যাঁ কোনো খারাপ উদ্দেশ্যে, কারণ ক্ষতির উদ্দেশ্যে এগুলো প্লিজ করবেন না। কারণ মাথায় রাখবেন, জয়দার টাটকা টোটকা, বাসি নয়, বাট করার আগে ভেবে নিয়ে করবেন। কারোর যদি উল্টে কোনো ভুল করে ক্ষতি করার চেষ্টা করেন, এই টোটকা রিটার্ন আপনাকে কিন্তু ক্যান্সার দেবে। তাই এটা খুব জাগ্রত, ভয়ঙ্কর, শক্তিশালী, অদ্ভুত, অপূর্ব, আশ্চর্য টোটকা, যেটা করতে পারলে আপনার শত্রুর বংশ হবেই ধ্বংস। আজকের বিষয়, মোচার পাপড়ির একটি অংশ শত্রুর বংশ করবে ধ্বংস। যারা মনে করছেন দূরের বন্ধুরা, যারা আসতে পাচ্ছেন না, কাল আমি বেনারস থেকে দেখেছি, মানে অনলাইন বুকিং করছে বেনারস থেকে, ওদের টাইমিং রোববার। যারা বাইরে কার আমার ক্লায়েন্ট, বেনারস, দিল্লি, বোম্বে, চন্ডীগড়, চেন্নাই, কলকাতা বা শিলিগুড়ি, আসাম, আগরতলা, জলপাইগুড়ি, যারা যারা আছেন, ঔরঙ্গাবাদ, প্রচুর লোক আছে বাইরে থেকে ফোন করছে। দুবাই থেকে আমাকে ফোন করেছে, হোয়াটসঅ্যাপ কলিং, যে আমাদের দুবাইতে আমি ইউটিউবে আপনার প্রোগ্রাম দেখি, প্রবাসী বাঙালি আমি আপনাকে দেখাতে চাই। তো ওখান থেকে তো টাকা পাঠানোটা খুব খুব মুশকিল। তো বলেছে আমি কলকাতায় যে আমাদের লোকজন থাকে তাদের বলো ফিসটা আপনাকে ড্রপ করবে, দেন আমি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে কথা বলবো, আমাদের ফোন লাইন হয় না। তো যা যা দূরের বন্ধু তারা ইউজ করুন বা ব্যবহার করুন যে 8420 নাম্বারটা, এই যে 8420757993, এই নাম্বারে আমাদের আছে হোয়াটসঅ্যাপ। আপনি যাকে দেখাতে চাইছেন তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এবং ছবি হোয়াটসঅ্যাপ করুন। সেই নাম্বারে একটা স্ক্যানার যাবে, ফিস ড্রপ করতে হবে। ফিস ড্রপ করার পর আপনার সঙ্গে ডেট এন্ড টাইম আমরা পাবো, দেব, আপনি সেই সময় কথা বলতে পারবেন। আর এই মার্চ মাস অবধি কিন্তু যা ফিস আছে তাই, এপ্রিল মাস থেকে কিন্তু আমার ফিস বেড়ে যাবে, সবাইকে জানিয়ে রাখলাম। আর 8 তারিখ মেচেদা, 22 তারিখ বর্ধমান, যা দেখাতে চাইছেন ইমিডিয়েট পারলে আমাদের ফোন পে নাম্বারে ফিসটাকে ড্রপ করুন। 8 তারিখ মেচেদা,
22 তারিখ বর্ধমান। যারা চাইছেন 8 আর 22 বুকিং মেছেদা এবং বর্ধমান, আমি চট করে যাই না, কিন্তু বুকিং এর উপর আমি যাব। যা দেখাতে চাইছেন ইমিডিয়েট আমাকে ওখানে হোয়াটসঅ্যাপে 8420 তে ডিটেলস পাঠান আর এবং ফিসটা আপনি ড্রপ করে দিন। এবং মনে রাখবেন এই দুটো জায়গাতে যে ফিস ড্রপ করছেন আপনার তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আপনাকে ডিটেলসটা চলে যাবে এবং আপনি কোথায় পাবেন, কোথায় বসবো সব দেব। 8ই এপ্রিল মেছেদা আর 22 এপ্রিল বর্ধমান, ডেট শিডিউল রেডি, ইমিডিয়েট। আজ এখানেই শেষ করব। ভালো থাকুন, ভালো রাখুন। মিস করলে ইউটিউব যান। আজকে সুন্দর টোটকা, মোচার পাপড়ির একটি অংশ শত্রুর বংশ করবে ধ্বংস। ভালো রাখুন, ভালো থাকুন, নমস্কার।